My loving students and my followers, today I am here with different kind of Bengali sentences. Okay? আসলে তোমাদের বিভিন্ন ধরনের বাংলা সেন্টেন্স তোমাদের আসবে লেখা এবং বলার ক্ষেত্রে। এই বিভিন্ন ধরনের প্যাটার্নের বাংলা সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে লিখব বা বলবো, এই প্র্যাকটিসগুলো আমাদের অন রেগুলার বেসিস আমাদের করে নিতে হবে। ক্লিয়ার? তাহলে দেখো আজকে আমরা কি বিশেষ ধরনের আলোচনা নিয়ে এসেছি। দেখো আমরা এখানে কতগুলো লিঙ্কার দিয়েছি। দেখো অ্যাস, সো, ডট ডট অ্যাস, এর মানে কি মতোই। তারপরে দেখো সাচ, দ্যাট, এমন যে, সেম অ্যাস অবলিক দ্যাট, একই রকম। সো, দ্যাট অথবা টু টু, এটার অর্থ কি এত যে, পারে না বা পারি না। এই যে সেন্সগুলো, অর্থাৎ এই মতোই, এমন যে, একই রকম, এত যে, পারি না, এই যে সেন্সগুলো বাংলা বাক্যে তোমাদের থাকবে, ওগুলো যদি এই সেন্সগুলো যদি উচ্চারণগুলো বাংলা বাক্যে থাকে, তাহলে এই শব্দগুলো যদি বাংলা বাক্যে থাকে, তাহলে তোমাদের এই জিনিসগুলোকে ব্যবহার করতে হবে সেন্টেন্সে। এদেরকে আমরা কি বলি? কম্পাউন্ড লিঙ্কার বা কম্পাউন্ড কনজাংশন বলি। ঠিক আছে? মানে কম্পাউন্ড কনজাংশন ইন দি সেন্স তোমাদের এখানটায় কনজাংশনগুলো একের অধিক মিলে এক একটা করে কনজাংশন লিঙ্কার হিসাবে কাজ করে এরা। ঠিক আছে ব্যাপারটা? তাই এদেরকে আমরা কি বলি? লিঙ্কার বা কনজাংশন। ইজন্ট ইট? এগুলোকে আমরা বাক্যে কখন কখন ব্যবহার করি দেখো। যেমন দেখো সুবীর প্রবীরের মতোই চালাক, যদি এই বিষয়টা তোমাদের চলে আসে, মতোই, সে তার বোনের মতো, ঠিক আছে, তিনি এমন ধনী যে, এই যে এমন যে, ক্লিয়ার? এই জায়গাগুলোকে খেয়াল করো তোমরা, এই জিনিসগুলো তোমাদের আসবে বিভিন্ন ধরনের বাংলা বাক্য লেখার সময়, এই বিষয়গুলো কিন্তু আসবে। ঠিক আছে? আচ্ছা, এটা সেই, দেখো সেই যেটা, দেখেছো? এটা সেই বই যেটা আমি, তাহলে সেই যেটা, সে এত এত দুর্বল যে পারে না। ঠিক আছে? এই যে শব্দগুলো যদি তোমার বাংলা বাক্যে থাকে, তখন তুমি এই যে লিঙ্কারগুলোকে ব্যবহার করে তোমার ট্রান্সলেশনটা করতে হবে। ভেরি সিম্পল। ক্লিয়ার? এদেরকে তুমি মুখস্থ করে নাও। আমি এই ধরনের লিঙ্কার, যাদেরকে আমরা কম্পাউন্ড বা কমপ্লেক্স সেন্টেন্স বলি, সেটা আলাদা বিষয়। যে কমপ্লেক্স সেন্টেন্স কি করে করতে হয় সেটা অন্য বিষয়। আগে আমরা দেখি যে আমরা বাংলা বাক্য আমাদের যে প্যাটার্নই আসুক না কেন, সেই বাংলা বাক্যগুলো সহজে যাতে আমরা ইংরেজি করতে পারি, সেই জায়গাটাকে আগে লক্ষ্য করো। তাহলে এই যে লিঙ্কার বা কনজাংশনগুলো, এইগুলো আমাদেরকে কখন ব্যবহার করতে হবে, বাংলা বাক্যে কি থাকলে এদেরকে আমি ব্যবহার করব। ক্লিয়ার? তাহলে দেখো যখনই তুমি দেখতে পাচ্ছ মতোই, তখন আমাকে এটা ব্যবহার করতে হবে। যখন তুমি ৩ নম্বর বাক্যে এমন যে পাচ্ছ, তাহলে আমার সাচ দ্যাট ব্যবহার করতে হবে। সেই বই যেটা, সেই যেটা, তার মানে একই রকম যেটা, সেই বই যেটা, অর্থাৎ একই রকম, তখন আমার এটা ব্যবহার করতে হবে। এত যে, এত দুর্বল যে, তার মানে এইটা নিবা, এটা নিবা আর এইটা নিবা। তাহলে এত যে, এত যে এর জন্য সো অথবা টু ইউজ করে দেব। তারপর পারে নার জন্য আমরা সিঙ্গেল টু অথবা দ্যাট ব্যবহার করে দিব। এই দুটো জিনিস কি সেটা আমি আসবো। তাহলে দেখো এইভাবে আমাদের বাংলা বাক্য পাবো এবং তাদেরকে আমাদের ট্রান্সলেট করতে হবে। তাহলে চলো, সুবীর প্রবীরের মতোই চালাক। ক্লিয়ার? তাহলে আমি এখানে ট্রান্সলেশন শুরু করলাম। ১ নম্বর ট্রান্সলেশন শুরু করলাম, ১ নম্বরেরটা। ঠিক আছে? তাহলে সুবীর, সুবীর, ঠিক আছে? তাহলে সুবীর হয়, তাই না? বলছে সুবীর প্রবীরের মতোই চালাক, তার মানে সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখবো, এখানে পাস্ট টেন্সের কোনো বিষয় এখানে লেখা নেই। তাহলে সুবীর ইজ, এবার আমি এই ফর্মটাকে ইউজ করে দেব। ঠিক আছে? অ্যাজ অথবা সো, অ্যাজ অথবা সো,
তাহলে সুবীর ইজ অ্যাজ অথবা সো, এখন আমি চালাক ইংরেজি ব্যবহার করে দিব, ক্লেভার। ঠিক আছে, তাহলে সুবীর ইজ অ্যাজ অথবা সো ক্লেভার অ্যাজ, কার মতো? অ্যাজ প্রবীর। ক্লিয়ার? তাহলে এই যে ব্যবহারটা কিভাবে করতে হলো দেখেছো? তাহলে সুবীর ইজ অ্যাজ অথবা সো ক্লেভার অ্যাজ প্রবীর। ক্লিয়ার? তাহলে আমাদের মতই চলে আসলো যে সুবীর প্রবীরের মতই চালাক, অর্থাৎ সুবীর সেই রকম চালাক যেই রকমটি প্রবীর, এই অর্থে। ক্লিয়ার? তাহলে এই সেন্সগুলাকে তুমি বাক্যে কখন ব্যবহার করবে? ক্লিয়ার? গেল একটা। এবার দেখো কি বলছে 2 নম্বর, আসো। সে তার বোনের মতো বুদ্ধিমান নয়, এটা নেগেটিভ বাক্য, এইটারই নেগেটিভ ফর্ম। ঠিক আছে ব্যাপারটা? তাহলে 2 নম্বরের আমরা ট্রান্সলেশন করছি, দেখো। তাহলে সে করে দিলাম, এইবার বলছে হয় না। তোমরা জানো নাবাচক নট হেল্পিং ভার্বের পরে বসে, আমার আগের ক্লাসগুলোতে সব এগুলো দেওয়া আছে, হেল্পিং ভার্বের পরে নট বসাতে হবে। তাহলে শি ইজ নট অ্যাজ অথবা সো, অ্যাজ অথবা সো। ক্লিয়ার? তাহলে কি বুদ্ধিমান, তাহলে এই জায়গাটা আমি কি লিখে দিব? ইন্টেলিজেন্ট। ঠিক আছে, তাহলে শি ইজ নট অ্যাজ অথবা সো ইন্টেলিজেন্ট, কার মতো? অ্যাজ তার বোন, তাহলে হার সিস্টার। ক্লিয়ার? তাহলে শি ইজ নট অ্যাজ অথবা সো ইন্টেলিজেন্ট অ্যাজ হার সিস্টার। ক্লিয়ার? এবার চলো আমাদের 3 নম্বরটা দেখি কিভাবে আমরা ব্যবহার করছি, দেখো। আর এই যে ডট ডট যে জায়গাটা, এই জায়গাটা খেয়াল করো, এই জায়গাটা খেয়াল করো, এই জায়গাটা খেয়াল করো। ঠিক আছে, এরা হচ্ছে ডবল তোমার শব্দ দিয়ে এক একটি লিঙ্কার বা কনজাংশন, এইগুলা সব ফলো করো। এগুলোর মধ্যে কি আছে ব্যাপারটা? এইখানটায় কি বসিয়েছি আমি? এইটা বসিয়েছি, এই গ্যাপটার মধ্যে দেখো অ্যাজ অথবা সো ডট ডট অ্যাজ, তার মানে যে বিষয়টা আমরা বলতে চাই সেটা এর মধ্যে বসে গেল, চালাক, ক্লেভার, বুদ্ধিমান, ইন্টেলিজেন্ট। ঠিক আছে, তাহলে এবার 3 নম্বরে আসো। তিনি এমন ধনী যে, তাহলে দেখো তিনি এমন ধনী যে, তার মানে হি ইজ। ক্লিয়ার? সে হয় এমন, তার মানে আমি কি বসাবো? সাচ। তাহলে হি ইজ সাচ, ধনী কি দিব? রিচ। তার মানে হি ইজ সাচ রিচ, তাহলে সে হয় এমনটাই ধনী। হি ইজ সাচ রিচ, তিনি এমন ধনী যে, তার মানে আমি কি বসাবো? যে, দ্যাট। তাহলে এই দুটো মিলে একটা লিঙ্কার বা কনজাংশনের কাজ করলো। হি ইজ সাচ রিচ দ্যাট। এইবার কি বলছে? একটি কারখানা কিনে নিতে পারে। হি ইজ সাচ রিচ দ্যাট হি ক্যান, পারে, পারা ইংরেজি ক্যান ক্ষমতা বুঝায়। হি ক্যান পারচেস, হি ক্যান পারচেস এ ফ্যাক্টরি। ঠিক আছে, তাহলে দেখো 4 নম্বরে আসো, কি বলছে? বলছে এটা সেই বই যেটা আমি হারিয়েছিলাম, তার মানে একই রকম অর্থে। ঠিক আছে, একই রকম অর্থে এই সেন্সটাকে আমাদের ইউজ করতে হবে। তাহলে লিখি এটা সেই বই, তাহলে দিস ইজ, এটা হয় সেই বই, তার মানে সেম, সেম বুক। ক্লিয়ার? তাহলে আমরা এখানে সেম কোন জায়গাটা ইউজ করলাম? এই জায়গাটা, সেই বুক যেটা, তার মানে একই রকম। ঠিক আছে, দিস ইজ সেম বুক। ক্লিয়ার? আর এখানটা আর্টিকেল বসানো যায়, অসুবিধা নাই, দিস ইজ দ্য সেম বুক। ক্লিয়ার?
যেটা আমি হারিয়েছিলাম, দ্যাট, দেখো এখানে লেখা রয়েছে দ্যাট অথবা অ্যাস, তুমি যেটা ইচ্ছা বসিয়ে নাও, দ্যাট অথবা অ্যাস তুমি এখানে বসিয়ে দাও। এই যে সেমের পরে ডট ডট অ্যাস অবলিক দ্যাট, তোমার যেটা ইচ্ছা বসাও, অসুবিধা নেই। তাহলে দিস ইজ দ্য সেম বুক দ্যাট অথবা অ্যাস আমি হারিয়েছিলাম, এটা পাস্ট টেন্সে আছে, লেলোলাম, তাহলে ভার্ব টু হবে, তাহলে আই লস্ট, এটা V2 ফর্মে আছে, তাই না, পাস্ট টেন্স। তাহলে আমি হারিয়েছিলাম, আই লস্ট, ক্লিয়ার। তাহলে দিস ইজ দ্য সেম বুক দ্যাট অবলিক অ্যাস আই লস্ট, ক্লিয়ার। তো এইভাবে এই প্যাটার্নের বাক্যগুলোকে তোমার ট্রান্সলেট করতে হবে, ক্লিয়ার। আর কখনোই অ্যাজুম করবে না যে সাচ টাইপ অফ বেঙ্গলি সেন্টেন্সেস নেভার কাম টু ইউ। যখনই তোমরা বাংলা পড়তে যাবে, লিখতে যাবে, এই ধরনের প্যাটার্নের বাক্য খুব সহজেই তোমাদের কাছে চলে আসবে। তখন তোমাদের এই জিনিসগুলো যদি জানা থাকে, খুব সহজেই সুন্দর ইংরেজি লিখতে পারবে, বলতে পারবে, তাই না। অ্যাকচুয়ালি বিষয়গুলোর ব্যবহারটা আমাদের খুব প্রয়োজন। এগুলা কি অথবা এদের মানে কি বা এইগুলো গ্রামার থেকে শিখে রেখে আমি বসে আছি, উই আর নট অ্যাপ্লাইং, তাহলে এরা কি হবে, এরা খুব সহজেই তোমার কাছ থেকে চলে যাবে, দূরে সরে যাবে, যদি তুমি এদেরকে প্রয়োগের মধ্যে, ব্যবহারের মধ্যে ধরে না রাখার চেষ্টা করো, ইজন্ট ইট। এবার দেখো কি বলছি, 5 নম্বরটা দেখো, 5 নম্বরটা একটু ভালো করে লক্ষ্য করো, কি বলছে 5 নম্বর, বলছে সে এত দুর্বল যে হাঁটতে পারে না। আমি এত যে, সেই জায়গায় প্রথমে ব্যবহার করো সো, তার মানে সে, হি ইজ হয়, সে হয়, এত যে, তার মানে সো বসাই দিলাম, সো মানে এত যে, এই যে সো সমান সমান এত যে হয়ে গেল। তাহলে হি ইজ সো দুর্বল, আমি দিয়ে দিই উইক, ক্লিয়ার। তারপরে বলছে দ্যাট বসাও, দ্যাট বসাও, তাহলে আমি দ্যাট বসালাম। তারপরে কি বলছে, হাঁটতে পারে না, তাহলে হি ইজ সো উইক দ্যাট, এই যে পারে না, পারে নার জন্য আমরা কি ইউজ করব, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, হয়ে গেল। তাহলে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, ক্লিয়ার ব্যাপারটা। তাহলে এবার আসো, এটা আমরা দেখো এখানে দুটো ভার্ব আছে, এই একটা ভার্ব আছে আর ক্যান নট ওয়াক একটা ভার্ব আছে, আর এই একটা ভার্ব আছে, খেয়াল করো। এবং এটা এই যে সো আর দ্যাট মিলে কি আছে, লিঙ্কার অথবা কনজাংশন, কনজাংশন। তাহলে এই সো আর দ্যাট মিলে লিঙ্কার বা কনজাংশনের কাজ করেছে, তার মানে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, একের অধিক ফাইনাইট ভার্ব আছে, ইজ অথবা ক্যানট ওয়াক, ইজন্ট ইট। এবার দেখো টু দিয়ে এই বাক্যটাকে করা যায়, তাহলে আমি কি করব শোনো, এই যে সো এর জায়গায় হি ইজ, সো এর জায়গায় কি বসাতে বলছে, টি ডবল ও টু, এই সো এর জায়গায় তোমাকে টু বসাতে বলছে, তাহলে বসায় দাও টু, তাহলে হি ইজ টু উইক, ঠিক আছে। আর পারেনার জায়গায় কি বসাতে বলছে, দ্যাটের এখানটায় টু বসায় দাও, তাহলে হি ইজ টু উইক টু ওয়াক, শেষ, ক্লিয়ার। এইখানটায় একটা মাত্রই ফাইনাইট ভার্ব আছে, খেয়াল রাখো, আর এখানে দুটো ফাইনাইট ভার্ব, একটা হচ্ছে ইজ, আর একটা ফাইনাইট ভার্ব কি আছে, ক্যানট ওয়াক। তাহলে এখানে একের অধিক ফাইনাইট ভার্ব, এটা কমপ্লেক্স, এখানে একটাই ফাইনাইট ভার্ব এবং কোনো লিঙ্কার নেই, দেখো, তাহলে এটা হচ্ছে তোমার সিম্পল সেন্টেন্স, ইজন্ট ইট। তাহলে তোমাদের মানে পরীক্ষায় যারা তোমরা ছাত্র আছো, তাদের এই দুটোর মধ্যে ভীষণ আসে, কখনো বলে এই টুকে অমিট করতে বলে, কখনো বলে এটা সিম্পল আছে এটাকে কমপ্লেক্স করো, কখনো বলে এইটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আছে এটাকে নেগেটিভ করো। যেটাই বলুক না কেন, তোমাকে যদি বলে এই সেন্টেন্সটাকে নেগেটিভ করো,
তাহলে তুমি কিন্তু এটাকে নেগেটিভ করে দিতে পারো। কেন? এই যে এ দেখো নট আছে, ক্যান নট। ক্লিয়ার? তোমাকে যদি বলে এই সেন্টেন্সটাকে কমপ্লেক্স করো, তাহলে উপরেরটাই করবা, দ্যাট, ক্যান নট। মানে এই দুটো তোমাদের পরীক্ষায় আসবেই আসবে, ভীষণভাবে আসবে। ফলে এই দুটো জিনিস একই অর্থে একটা কমপ্লেক্স প্যাটার্নে হয়, একটা সিম্পল প্যাটার্নে হয়। সিম্পল সেন্টেন্সের তোমার যাকে আমরা ফ্রেজ বলি, এটা ক্লজ পার্টে আছে, এটা ফ্রেজ পার্টে আছে, ঠিক আছে? তাহলে আমরা সিম্পল কমপ্লেক্স উভয় ক্ষেত্রেই এই যে এই ধরনের বাক্যগুলোকে এই লিঙ্কারগুলো দিয়ে আমরা খুব সহজেই করে নিতে পারি, ঠিক আছে ব্যাপারটা? তাহলে এইভাবে আমাদের বিভিন্ন ধরনের বাক্যকে তাদের লিঙ্কার কখন কিভাবে ইউজ করে আমরা বাক্যগুলো বানাবো, সেই বিষয়টা তোমাদেরকে আমি দেখালাম। ক্লিয়ার? তাহলে আমি দেখবে এরপরে এই ধরনের আরো অনেক সেন্টেন্স আনবো। তোমরা খুব ভালো করে ক্লাসগুলোকে লক্ষ্য করো এবং নোট ডাউন করো। তাহলে দেখবে তোমরা যখন এই জিনিসগুলো দেখবে, বারবার চ্যানেল খুলে আর কত দেখবে, যদি নোট ডাউন করে নাও, একটা নোট বুকও হয়ে গেল। কত সহজে এদের ব্যবহার, কখন ব্যবহার করবে, কিভাবে করবে, এভরিথিং is like water here. Just you go through and just make a promise that I should learn English within very short time. If you make this promise in your mind, then you can easily go through all this thing and understand. Okay? তাহলে এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। একটা কথা বলি শোনো, যারা ছাত্রছাত্রী আছো, যে ক্লাসেই পড়ো না কেন, 7, 8, 9, 10, 11, 12, তোমরা যদি মনে করো ভয়েস ন্যারেশন, সিম্পল কমপ্লেক্স, কম্পাউন্ড জয়নিং, ক্লজ, ফ্রেজ, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, গ্রুপ ভার্ব, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, isn't it? Single word, there are a lot of things in your grammar, isn't it? তোমরা যদি মনে করো আমরা গ্রামারগুলোকে প্র্যাকটিস করব, আরো ভালো করে জানবো, তাহলে তোমরা আমার এই ভিডিওতে, আমার এই আজকের ক্লাসে আমি একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিয়ে দেব, তোমরা সেখানে যুক্ত হয়ে যাও। কেন বলো তো? তাহলে আমি আলাদাভাবে তোমাদেরকে চিহ্নিত করে নিয়ে তোমাদের কি রিকোয়ারমেন্ট আছে তোমরা আমাকে প্রেস করবে, আমি সেই ক্লাসগুলো আলাদাভাবে নিয়ে তোমাদেরকে একেবারে স্কুলের গ্রামারগুলো যেগুলো তোমাদের দরকার, যেগুলো তোমাদের আরো ভালো করে বুঝে নিতে হবে, প্র্যাকটিস করতে হবে আমার সাথে, আমি সেগুলো তোমাদেরকে দেখাবো। ক্লিয়ার ব্যাপারটা? থ্যাংক ইউ। আমার ক্লাস যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করো, শেয়ার করো। নতুন যারা আসছো বা আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে সবার কাছে, যাদের প্রয়োজন আছে সবার কাছে যাতে পৌঁছে যায়। Thank you for the day. Stay well.